জয় গুরু। আজকে জুন মাসের 14 তারিখ, পয়লা আষাঢ় 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গন্ধবপুর রূপসী, যেটা সিটি মিল আর ওয়াসা কোম্পানি, শীতলক্ষ্য নদীর ধারে। মুহূর্তে এখানে দাঁড়িয়ে একটা বিষয় আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে মৌলানা হাসিবুল হক চিশতি, আপনি তো কোরআন গবেষক, তো আপনার কাছে আমার একটা জিজ্ঞাসাবাদ জানার বিষয় এটা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে সেজদা করেছে, তার দালিলিক প্রমাণ, কোরআন ভিত্তিক লজিক কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে এরকম যে আমি তাদেরকে প্রশ্ন করি যারা আমাকে প্রশ্ন করতে চাচ্ছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছিল, তার প্রমাণ আপনারা আমার কাছে জিজ্ঞাসা করছেন। জি, তো আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তো অবশ্যই আল্লাহকে সেজদা করছে না? জি, আল্লাহকে যখন সেজদা করছে, তখন যেখানে আল্লাহ বিশ্বাস করছে সেখানে তো তারা সেজদা করছে। জি, তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আলীকে যখন প্রশ্ন করা হলো যে তোমার আল্লাহর ঠিকানা কি, তখন তো হযরত আলী এটা বলল, আমার রসুলের হাত আল্লাহর হাত। রসুলের হাত যদি আল্লাহর হাত হয়, রসুলের চেহারা আমার আল্লাহর চেহারা, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ, রসুলের পা আল্লাহর পা। তো রসুলের ভিতরে যদি আল্লাহ পাকের পরিচয় এবং ঠিকানা হযরত আলীর বিশ্বাসের ভিতরে শনাক্ত করতে হয়, প্রমাণ দিতে হয়, তাহলে সেখানে অবশ্যই সেজদা দেওয়া লাগছে। জয় গুরু। সেজদা ছাড়া তো ওখানে আমি আল্লাহ বিশ্বাস করেছি কি করি নাই তার প্রমাণ তো সেজদা। জি, যতক্ষণ পর্যন্ত হযরত আলী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা না করেছে, ততক্ষণ পর্যন্ত তো রসুলের সুরতে আল্লাহ বিশ্বাসী বলে প্রমাণ হয় নাই গো। জি, কি বুঝতে পারছো? জি। শেষই বলছি তোমাদের মানে মাইন্ডে একটু আঘাত দেওয়ার জন্য। হযরত আলী অবশ্যই তো আল্লাহ বিশ্বাস করেছে রসুলের হাত আল্লাহর হাত, জি, রসুলের পা আল্লাহর পা। তো রসুলের হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর, অল বডি ফিটনেস অফ আল্লাহ। আলফাতে 17 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত অনুসারে সেখানে যদি আল্লাহ পাকের ঠিকানা সাব্যস্ত করে, ওই হাত যদি আল্লাহর হাত হয়, আর ওইটা যদি আল্লাহ পাকের ভালোবাসার, রসুলের অনুসরণ করলে যদি আল্লাহর হয়, এবং রসুলের আনুগত্য করলে যদি আল্লাহর হয়, তো রসুলের কাছে বায়াত হলে যদি আল্লাহর কাছে বায়াত হওয়া হয়, তাহলে রসুলের সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করেই তো সেটা প্রমাণ দিতে হবে। জয় গুরু। আর বিশ্বাসের প্রমাণ স্বরূপ তো সেখানে সেজদা দেওয়া লাগছে। জি, তাহলে হযরত আলী, আবু বকর, উমর, উসমান যখনই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করেছে, তখন বিশ্বাসের প্রমাণ স্বরূপ সেখানে সেজদা দিয়েছে। জয় গুরু। তাহলে হযরত আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা করে আল্লাহকে সেজদা দিয়েছে, আদম কবে আল্লাহকে সেজদা দিয়েছে যখন, তখনই তারা পবিত্র হয়েছে, শয়তান থেকে বিমুক্ত হয়েছে। জি, এইভাবে তারা সালাত আদায় করছে। সূরা নিসার 102 নম্বর আয়াত দেখেন, ইযা কুনতা ফীহিম ফাআকামাতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাশুযাদা মিন ইয়ারাইয়া। তারা যখন সালাতের নির্দেশনা আসছে, তখনই তারা আল্লাহর স্মরণে সালাত কায়েম করছে। সূরা তাহার 14 নম্বর আয়াত, জাকিমুস সালাত লিযিকরিল্লাহ। এখানে যিকরিল্লাহ শব্দ আসছে। জিকির মানে কি? স্মরণ করা। অদেখা বস্তু কি স্মরণ করা যায়? না, অদেখা বস্তু ধারণা, কল্পনা, অনুমান করা যায়, কিন্তু দেখা বস্তু ছাড়া স্মরণ করা যায় না। না, আমি কলকাতার হাওড়া স্টেশন দেখেছি, আমি স্মরণ করতে পারছি। জি, আমি খাজা মঈনুদ্দিন চিশতির আজমির শরীফের রওজা দেখেছি, আমি স্মরণ করতে পারছি। জি, আর তোমরা তো সেটা যে দেখো নাই, তাহলে তুমি না। স্মরণ করতে গেলে ধারণা, কল্পনা হয়ে যাচ্ছে। জি, তো আল্লাহ স্মরণ করতে গেলে আল্লাহ না দেখলে আল্লাহকে স্মরণ করা যায় কি করে? জান। হযরত আলী, আবু বকর, উমর, উসমান রসুল সুরতে আল্লাহ, স্বপ্নে আল্লাহ দর্শন করেছিল। তারা স্বপ্নে যে রসুল চেহারায় আল্লাহ বিশ্বাস করে সেজদা দিয়ে আল্লাহ দর্শন করেছিল। তারা যুদ্ধক্ষেত্রে যখন সালাত কায়েমের নির্দেশনা হয়েছিল, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে তখন পিছনে চলে গেল। তো এটা তাদের আল্লাহ স্মরণে সালাত কায়েম। জি, আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি সুরতে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, উনি আমার স্বয়ং রসুল ছিল, ওই রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দিছিলি, স্বপ্নে আমার রসুল সুরতে আল্লাহ দর্শন হয়েছে। আমি আল্লাহর স্মরণে সালাত কায়েম করার সময় আমার ওই রূপে আল্লাহ স্মরণ করি, তারপরে আমি সেজদা দিয়ে সালাত কায়েম করি। জয় যারা গুরু। আল্লাহকে
দেখি নাই, তারা ধারণা কল্পনা অনুমান করে আরো সাজিমে আল্লাহ বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে কিংবা হাঁটাচলা করছে কিংবা আরো সাজিমে এর আল্লাহ পাকের একটা ধারণা কল্পনা অনুমান করে যখন সে সেজদা করছে, সেই সেজদা তার শিরক হচ্ছে। কারণটা কি? ধারণা কল্পনা অনুমান এই জন্য শিরক যে তুমি আল্লাহকে যেমনটা অনুমান কল্পনা করেছো একটা কিছু আরো সাজিম, এটা তো তোমার অনুমান। তা আল্লাহ সম্পর্কে তুমি যখন যেমনটা অনুমান করেছো আল্লাহ পাকের চেহারা এমন হবে হয়তো, কিন্তু আল্লাহ চেহারা তো তোমার কাল্পনিক চেহারার মতো না। তুমি যেমনটা অনুমান করেছো আল্লাহ চেহারা তো তেমনটা না, আল্লাহ চেহারা তো আল্লাহর মতো। মানে তোমার এই কাল্পনিক চেহারাকে স্মরণ করে ধারণা কল্পনা অনুমান করে যখন তুমি নামাজ কাদায় সেজদা দিছো, তখন ওটা তোমার আল্লাহ সম্পর্কে উপমা মেসেল হয়ে যাচ্ছে। আল্লাহ সম্পর্কে কোন উপমা চলে না। 74 নম্বর আয়াত। এই জন্য যারা ধারণা কল্পনা অনুমানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে সে সালাত আদায় করছে, সালাত শিরক হচ্ছে। আর শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। সূরা জুমার সূরা নিসা 48 নম্বর আয়াত। শিরক সবচেয়ে বড় জুলুম, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আর আল্লাহ বলছে তোমাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করো না, সূরা আনামের 82 নম্বর আয়াত। এবং শিরক করলে তার কর্মফল বিনষ্ট হয়ে যায়, সূরা জুমার 65 নম্বর আয়াত। যারা ধারণা কল্পনা অনুমান করে আল্লাহকে সেজদা করছে, এটা শিরক হয়ে যাচ্ছে। আর শিরক হলে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে, শিরক হলে তাদের অপরাধ ক্ষমা করা হবে না। সেই জন্য আল্লাহ সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলল, ধারণা কল্পনা অনুমান আল্লাহ সম্পর্কে মোটেও গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? তুমি আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করলি, রসুল সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করলি, এটা গ্রহণযোগ্য হবে না। বরং ওইটা রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে শিরক হয়ে যাবে, উপমা হয়ে যাবে। আল্লাহ রসুল সম্পর্কে সত্য ব্যতীত কোনো উপমা চলে না। বিধায় সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। আমি এটা বলতে চাচ্ছি, আদম কাবায় সেজদাকারী সম্মুখ গুরু রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে যারা সেজদা করে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়েই প্রমাণ করে রসুল আমার সম্মুখ গুরু রসুলের সুরতে আমার আল্লাহ। যতক্ষণ তুমি সেজদা না দিবা, রসুল বিশ্বাস করার পর ওই সুরতে সেজদা না দিলি তুমি তোমার আল্লাহকে সেখানে বিশ্বাস করো না, এটা প্রমাণ হয়। কি বুঝতে পারছো? যখন আমি বিশ্বাস করলাম যে ওইটা ওই রূপের ভিতরে আমার স্বয়ং আল্লাহ উপস্থিত প্রেজেন্ট, তখন আমাকে সেজদা দিয়ে প্রমাণ করতে হবে যে ওই সুরতে আমার আল্লাহ উপস্থিত। যারা এখন আদম কাবায় সেজদা করে নাই, তারা সম্পূর্ণরূপে আল্লাহকে ধারণা কল্পনা অনুমান করার কারণে শিরকের ভিতরে আছে। শিরকের পথ পরিত্যাগ করে আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে উপস্থিত আল্লাহকে এট প্রেজেন্ট আল্লাহ পাক তোমার সাথে সবসময় রয়েছে। সূরা হাদীদের 4 নম্বর আয়াতের বাস্তবতায় আমাদেরকে ফিজিক্যাল বডিতে রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহকে বিশ্বাস করে সেজদা দেওয়ার মাধ্যমে কোরআনের সমস্ত আয়াতগুলাকে পালন করা আহ্বান করে আমার কথা শেষ করে যায় গুরু।